হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো সয়াবিনের ডেভিল বা চপ। তো যে কোনো নিরামিষের দিনেই কিন্তু এটা খুবই কম উপকরণে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো চলো তার জন্য দেখে নিই কী কী করতে হবে। প্রথমে আমি গরম জলের মধ্যে হাফ চামচের মতো হলুদ দিয়ে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে তুলে রাখছি। আর এটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একবার একটু ঘুরিয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘুরিয়ে নেওয়ার এখানে প্রয়োজন নেই, সামান্য ঘুরিয়ে নিয়েই এটা নামিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে বেশি পেস্ট যেন এটা না হয়ে যায়। দুটো গোটা কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিয়ে বাদবাকি উপকরণগুলো গুছিয়ে রাখছি। একটা ছোট পেঁয়াজ চপ করে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাও এভাবে ফাইন চপ করে রেডি করে রাখছি। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ধনে, এক চামচের মতো মৌরি আর কয়েকটা এলাচ দিয়ে এভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপরে এটা ভালো করে ডাস্ট করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য সরষের তেল। কেটে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা। তবে অনেক সময় নিরামিষে পেঁয়াজটাও অনেকে খায় না, তো তার জন্য যদি প্রয়োজন বোধ করা যায় তাহলে পেঁয়াজটা না দিয়ে এখানে আরো 2 চামচের মতো আদা কিন্তু মিশিয়ে দিতে হবে। ঘুরিয়ে নেওয়া সয়াবিনটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সয়াবিনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটা ভালো মতো ফ্রাই করতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো এটা কিন্তু হালকা আঁচে ভালো করে ফ্রাই করে নেব। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি, দিয়েও আরেকবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। সয়াবিনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, একটা মাঝারি সাইজের আলু এখানে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এখানে 300 গ্রামের মতো সয়াবিন আমি ইউজ করেছি, তার জন্য মাঝারি একটা আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম। চেরা কাঁচা লঙ্কাটাও এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপরে এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল করে দেখো মশলাটা কিন্তু এভাবে নাড়ানোর সঙ্গে সঙ্গে কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা একদম তৈরি হয়ে এসছে। নামানোর আগে গুঁড়ো করা ভাজা মশলাটা এখানে দিয়ে সামান্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লোর, 2 চামচ ময়দা, খুব সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস কিন্তু এর মধ্যে না থাকে, তাই উইস্কের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপর হাতের তালুতে মাপ করে একটা বল করে নিয়ে এভাবে লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি চপগুলো। এক এক করে আমি সমস্ত চপগুলো এভাবে রেডি করে নেব। সেকেন্ড বারে হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে
আরেকবার আমি চপগুলোকে এভাবে হাতে করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে উপরের সারফেসটা আরো সুন্দরভাবে প্লেন হবে এবং চপগুলো ভেঙে যাবে না। ঠিক এরকম এক এক করে সমস্ত চপগুলো আমার রেডি হয়ে গেছে। এরপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই কর্নফ্লোরের মধ্যে দিয়ে এভাবে হালকা একবার ঘুরিয়ে নিয়ে বিস্কিট ক্রাম্বসের মধ্যে এটা একবার ঘুরিয়ে নিতে হবে। তবে এখানে প্রয়োজন হলে অনেকে অনেক সময় দুবারও কিন্তু এই কর্নফ্লোরের মধ্যে ডিপ করে। তবে এখানে আমি একবারই কর্নফ্লোরের মধ্যে ডিপ করে নিয়ে এটা বিস্কিট ক্রাম্বস লাগিয়ে রেখে দেবো। তার কারণ হচ্ছে কর্নফ্লোর আর ময়দার মধ্যে যদি এটা দুবার ডিপ করা যায় তাহলে খেয়াল করে দেখবে অনেক সময় ওপরের চপের স্কিনটা কিন্তু চামড়ার মতো মোটা বা পুরু হয়ে যায়। সেই কারণেই আমি এখানে একবার জাস্ট কর্নফ্লোরের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে বিস্কিট ক্রাম্বসে ঘুরিয়ে নিচ্ছি। আর সমস্ত চপগুলো রেডি হয়ে গেলে এটা 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে তুলে রেখে দেব। আর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই চপগুলোকে গড়ে নিয়ে 1 মাসের জন্য কিন্তু ডিপ ফ্রিজে নির্দ্বিধায় সংরক্ষণ করা যেতেই পারে। প্রয়োজন অনুযায়ী ভেজে নিলেই হবে। এক এক করে আমি সমস্ত চপগুলো রেডি করে ফিরে আসছি। এরপরে প্রয়োজন অনুযায়ী 2টো বা 4টে যখন যেরকম ইচ্ছা ভেজে নিয়ে পরিবেশন করতে হবে। লো টু মিডিয়ামে রেখে এক এক করে দেখো লাল করে ভেজে নিলাম। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাইকে টাটা।